তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে প্রতি বছর ফসলের ক্ষতিপূরণ হিসাবে সরকারের তরফ থেকে যে কৃষকদের যদি ফসলের ক্ষতিপূরণ হয়ে থাকে সেক্ষেত্রে তাদের একটি টাকা কিন্তু প্রোভাইড করা হয় সেই ফসলের ক্ষতিপূরণ হিসাবে। এবার এবছরেও এর জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এবছর 2025-এ অতিবৃষ্টি এবং দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে এবছরও আপনি আবেদন করতে পারেন। বর্তমানে কিন্তু খারিফ 2025 ধান এর জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আপনি আবেদন করতে পারেন এবং ফসলের ক্ষতিপূরণ হিসাবে সরকারের তরফ থেকে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেতে পারেন ফসলের ক্ষতিপূরণ হিসাবে। তো এই জন্য কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোথায় জমা করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে। এবার এই ফর্মটা আপনি কোথায় পাবেন সেটা আপনাদের পরে জানিয়ে দিচ্ছি, আগে দেখে রাখুন কীভাবে ফর্ম ফিল আপটা করবেন। দেখতে পাচ্ছেন এখানে খারিফ 2025 মরশুম ধান। বর্তমানে কিন্তু যে অতিবৃষ্টি এবং দুর্যোগের কারণে যদি আপনারা ধান চাষ যদি আপনারা করেছেন কিন্তু সেখানে নষ্ট হয়ে গেছে কোনো কারণে, তো সেই ক্ষতিপূরণ হিসাবে এই ফর্মটা ফিল আপ করে যারা কৃষক রয়েছে তারা যদি পঞ্চায়েত অফিসে জমা দেন, তো সেক্ষেত্রে আপনাদের ফসলের ক্ষতিপূরণ হিসাবে যে সরকারের তরফ থেকে টাকা কিন্তু পেতে পারেন। ঠিক আছে, 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। তো সেই জন্য প্রথম কৃষকের নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নামটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর বয়স বসিয়ে দেবেন, তারপরে জেন্ডার এখানে পুরুষ না স্ত্রী এখানে ঠিক চিহ্ন মারবেন, তারপরে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে জাতি এখানে এসসি এসটি ওবিসি যেটা হয় থেকে সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপরে আধার নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ঠিকানা এখানে মৌজা বা গ্রামের নামটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে ব্লক এখানে ব্লকের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেলা জেলার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কেসিসি আছে এখানে হ্যাঁ বা না এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কৃষক বন্ধু আইডি এখানে কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আপনার যে ধান যে আপনার ক্ষতি হয়েছে, ঠিক আছে, ধান চাষ করেছেন সেটা যে ক্ষতি হয়েছে, তো সেক্ষেত্রে এখানে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নামটা আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম আপনি এখানে ব্লকের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মৌজা নাম এবং জেল নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে খতিয়ান নম্বর এবং দাগ নম্বর এগুলো কিন্তু জমির যে রেকর্ড রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, তারপরে বিমার জন্য প্লাবিত এলাকায় একর কত একর যে ফসল নষ্ট হয়েছে, কত একর জমির, ঠিক আছে, সেই একরটাকে লিখে দেবে, জমির কত একর জায়গাটা সেটা লিখে দেবেন একরে। তারপরে নিজস্ব জমি না ভাড়া চাষি সেটা আপনি লিখে দেবেন। যদি নিজের হয়ে থাকে সেক্ষেত্রে লিখবেন যে নিজস্ব জমি। ঠিক আছে, তারপরে ফসল রোপণের যে তারিখ, কবে ফসলটা আপনি রোপণ করেছিলেন তার তারিখটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তো এইভাবে আপনার ডিটেলসগুলি একে একে কিন্তু সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আপনার ডিটেলসগুলি একে একে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে কৃষকের ব্যাংকের বিবরণ, ঠিক আছে, এখানে দিতে হবে। তো সেজন্য কী করবেন, প্রথমে এখানে কৃষকের নাম বসিয়ে দিবেন। ঠিক আছে, নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাংকের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্রাঞ্চ নেম, তারপরে অ্যাকাউন্ট নম্বর, তার আইএফসি কোড এবং অ্যাকাউন্ট ধরন সেভিংস না কারেন্ট সেই ধরনটা লিখে দেবেন। ঠিক আছে, এবার কী কী ডকুমেন্টস লাগবে, প্রথমে কিন্তু আপনার যে ভোটার কার্ড এবং আধার কার্ড, ঠিক আছে, যে কৃষক রয়েছে তার কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ড লাগবে। এরপর কিন্তু ব্যাংকের যে পাসবুক মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে জেরক্স কিন্তু লাগবে। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স লাগবে। তারপরে এখানে খতিয়ান বা পর্চার বা পাট্টা বা দলিলের জেরক্স কিন্তু লাগবে। ঠিক আছে, আপনার কাছে রেকর্ড থেকে থাকে অথবা এই যে কোনো রকমের পাট্টা বা দলিল থেকে তার কিন্তু জেরক্স কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ওকে, এরপর এখানে বলা হয়েছে যে সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি, ঠিক আছে, তার কাছ থেকে একটি শংসাপত্র কিন্তু নিয়ে আসতে হবে। এবং যেখানে কিন্তু যে আপনি রোপণ করেছেন, আপনি ধান রোপণ করেছেন সেগুলো কিন্তু একটা শংসাপত্র সেখানে লেখা থাকবে। এমনটি শংসাপত্র যদি আপনার থেকে থাকে সেটা এই ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, করে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে সাক্ষীর সই এবং কৃষকের সই বা টিপছাপ। তো সাক্ষী সই জায়গায় এখানে কিন্তু আপনার যে মেম্বার রয়েছে তার এখানে সিগনেচার কিন্তু করে দিতে পারেন। ঠিক আছে, যে মেম্বার রয়েছে পঞ্চায়েতের যে মেম্বার তার সিগনেচার করে দেবেন। এবং এখানে কিন্তু কৃষকের সই এখানে কিন্তু আপনার যে কৃষক তার কিন্তু সিগনেচার কিন্তু করে দেবেন। ঠিক আছে, আপনি যদি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সিগনেচার করে দেবেন। করে দেওয়ার পর এই ফর্মের সঙ্গে
যে ডকুমেন্টসের কথা বললাম এইসব ডকুমেন্টস অ্যাটাচ করে পঞ্চায়েত অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন। ঠিক আছে, তারপরে আপনার যে সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে যে এই যে ফসলের ক্ষতিপূরণ হিসাবে টাকা কিন্তু আপনি পেতে পারেন। ঠিক আছে, জায়গার উপরে ডিপেন্ড করে যে কত টাকা পাবেন। ঠিক আছে, মোটামুটি 1000 থেকে 5000 টাকার মধ্যে আপনি টাকা কিন্তু পেতে পারেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু বাংলা শস্য বিমা খারিফ 2025 জন্য আবেদন শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। ঠিক আছে, যদি আপনার ফসল ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য এই ফর্মটা ফিল আপ করে পঞ্চায়েত অফিসে জমা করলে এই ফসলের ক্ষতিপূরণ হিসাবে টাকা কিন্তু পেতে পারেন। ঠিক আছে, এবার ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন, তো সেই জন্য কিন্তু এখানে চলে আসবেন যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট topguide.in, এখানে এসে সার্চ করতে পারেন, যে এখানে সার্চ এখন দিয়ে আছে, এখানে সার্চ করতে পারেন যে বাংলা শস্য বিমা লিখে সার্চ করতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে এই পেজের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। ঠিক আছে, এই পেজে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, লেখা রয়েছে বাংলা শস্য বিমা অ্যাপ্লিকেশান 2025 এবং ফর্ম ডাউনলোড করার অপশান কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এবার সেই জন্য কী করবেন, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে যে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, কাদের জন্য বা কারা কারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু লেখা রয়েছে যে যারা কিন্তু কৃষক, যাদের কোনো রকমের ফসল ক্ষতি হয়েছে অতিবৃষ্টি এবং দুর্যোগের কারণে, যাদের কিন্তু ফসল ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ হিসাবে এই বাংলা শস্য বিমা খারিফ 2025 জন্য আবেদন শুরু হয়ে গেছে। এখানে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে ফসলের ক্ষতিপূরণ হিসাবে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেতে পারেন। ঠিক আছে, ফর্মটি ডাউনলোড করতে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা খারিফ 2025, এই ক্লিকের অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফর্মটি আপনার সামনে কিন্তু এখানে শো কিন্তু হয়ে গেল। এবার এই ফর্মটা এখানে ফিল আপ করে আপনাকে পঞ্চায়েত অফিসে জমা করতে হবে, অথবা এই ফর্মটা নেওয়ার জন্য পঞ্চায়েত অফিস থেকেও এই ফর্ম নিতে পারেন, অথবা দুয়ারে সরকার ক্যাম্প থেকেও এই ফর্ম আপনি কালেক্ট করতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে বাংলা শস্য বিমা খারিফ 2025 এর জন্য কীভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের বলে দিলাম। ঠিক আছে, যদি কোনো এটা নিয়ে কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।